আমাদের এখানে নর্মালাইজ করতে হয় ডেটাকে আগে। যখন আমরা ওয়েট ভেক্টরটাকে খুঁজি তখন হচ্ছে আগে নর্মালাইজ করে নিতে হয়। তো নর্মালাইজ কেন করতে হয়? কারণ হচ্ছে এখানে আমাদের প্রত্যেকটা ফিচার যেন ইকুয়ালি কন্ট্রিবিউট করে, এটাকে এটাকে কনফার্ম করার জন্য নর্মালাইজ করতে হয়। এখন ফিচার যদি একটা অনেক বেশি লার্জ নিউমেরিক্যাল রেঞ্জ হয় একটা ফিচারের ভ্যালু, আর আরেকটা ফিচারের ভ্যালু যদি অনেক কম হয়ে থাকে, স্মল রেঞ্জের হয়, তাহলে হচ্ছে সেটা দিয়ে সেটা তাহলে সবগুলো ফিচার ইকুয়ালি কন্ট্রিবিউট করতে পারবে না। কোনো ফিচার অনেক বেশি থাকবে, কোনো ফিচার কম থাকবে। সো সেক্ষেত্রে হচ্ছে আমাদের যেই লিনিয়ার ডিসক্রিমিন্যান্ট ফাংশনটা, সেটা পারফেক্ট আউটকাম দিতে পারবে না, সেটা অপটিমাইজড হবে না, ঠিকভাবে কনভার্জ করবে না। সো একটা ডিসক্রিমিন্যান্ট ফাংশন সেটা অপটিমাইজ কিনা, সেটা কনভার্জ করবে কিনা ঠিক মতো, সেটা টোটালি ডিপেন্ড করে আমরা ইনপুট ফিচারগুলোকে কিভাবে স্কেল করছি। আর এখানে যেটা হয় যে আমরা এক্সটাকে এখানে যে ইনপুট গুলো থাকে, সেই ইনপুটটাকে আমরা হায়ার ডাইমেনশনালে কনভার্ট করে ফেলি ওয়াই দিয়ে। তো এখানে যখন হায়ার ডাইমেনশনালে কনভার্ট করি, সো তখন আমাদের ভ্যালুগুলো খুব বেশি চেঞ্জ আসতে পারে। মানে সে ফিচারগুলো, মানে এক্স থেকে যখন ওয়াই আমরা ট্রান্সফর্ম করি, তখন হচ্ছে ভ্যালুগুলো খুবই লার্জ হয়ে যেতে পারে, অথবা কিছু ভ্যালু অনেক স্মল হয়ে যেতে পারে। সো এই প্রবলেমটাকে সলভ করার জন্য মেইনলি আমরা হচ্ছে নর্মালাইজ করে থাকি, যেন এটা হচ্ছে ভালো জেনারেলাইজ করতে পারে এবং পারফরমেন্স ভালো হয়। আমাদের যে ওয়েট ভেক্টরটা থাকে, এটা ইউনিক নাকি না? এটা তো ইউনিক হবে না, কারণ দুটা ক্লাসকে সেপারেট করতে পারে এরকম হাইপারপ্লেন আসলে অনেকগুলো সম্ভব। মানে আমাদের ডিসিশন বাউন্ডারি বা হাইপারপ্লেন একটা না, অনেকগুলো হওয়া সম্ভব যেটা দুটা ক্লাসকে সেপারেট করতে পারবে। এখানে ওয়েট ভেক্টরটা মেইনলি হচ্ছে ডিসিশন বাউন্ডারির সাথে যেহেতু রিলেটেড, সো এর ডিরেকশন যদিও এখানে ম্যাটার করে, তবু আমরা যখন লিনিয়ার ক্লাসিফায়ার ইউজ করি সেক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম মার্জিন থাকতে হবে এরকম কোনো ব্যাপার থাকে না। তো সেক্ষেত্রে আমাদের যে ওয়েট ভেক্টরটা সেটা ভ্যারি করতে পারে। এটা ডিপেন্ড করে যে আমাদের ট্রেনিং প্রসিডিউর কেমন হবে, অ্যালগোরিদম কেমন হবে, সেটার উপর ডিপেন্ড করে আমরা ওয়েট ভেক্টরকে ভ্যারি করে থাকি। ওয়েট ওয়েট ভেক্টরের এই এর যেটা, সেই এর ভ্যালুটা হচ্ছে আমাদের যে ম্যাগনিটিউডটা থাকে, সেটা আমরা চেঞ্জ করতে পারি ইচ্ছা মতো, সেটাকে স্কেলিং করতে পারি, স্কেলিং করা বা নর্মালাইজ করতে পারি পজিটিভ যে কোনো কনস্ট্যান্ট দিয়ে। তাও হচ্ছে আমাদের ডিসিশন বাউন্ডারি বা হাইপার প্লেনের সেম পজিশনই থাকে, সেম হাইপার প্লেনই দিবে। কিন্তু আমাদের ডিরেকশন চেঞ্জ করলে আসলে এটা, মানে ডিরেকশন চেঞ্জটা সমস্যা, ডিরেকশন চেঞ্জ করা যায় না, বাট আমরা ম্যাগনিটিউড ইচ্ছা মতো স্কেলিং করতে পারি এর। সো এবং লিনিয়ার ক্লাসিফায়ার গুলোর ক্ষেত্রে আমাদের মার্জিন ম্যাক্সিমাম হতে হবে এরকমও কোনো ব্যাপার থাকে না, আমরা এর যে কোনো ভ্যালু নিতে পারি। যেহেতু আমরা যে কোনোটা নিতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমাদের, কারণ হচ্ছে আমাদের যে দুটা ক্লাসকে সেপারেট করার জন্য ইচ্ছা মতো আমরা হচ্ছে যে কোনোটাকে ডিসিশন বাউন্ডারি হিসেবে চুজ করতে পারি। সো এই জন্য হচ্ছে ইউনিক না। কিন্তু এসভিএম এর ক্ষেত্রে আমরা যেহেতু ম্যাক্সিমাম মার্জিনটা ইউজ করি, সো আমাদের হাইপারপ্লেনটা ইউনিক হয়ে থাকে, যে আমরা একটা হাইপারপ্লেনই ইউজ করি, অন্য কোনো হাইপারপ্লেন ইউজ করব না। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা ইউনিক না। কিন্তু নর্মাল লিনিয়ার কেসে হচ্ছে আমাদের সবসময় সেই ক্ষেত্রে আমাদের ইউনিক থাকে এসবিএম এর ক্ষেত্রে। কিন্তু আমরা নর্মাল লিনিয়ার ক্লাসিফায়ারের ক্ষেত্রে আমরা বলবো যে আমরা যে কোনো হাইপারপ্লেন বা যে কোনো ডিসিশন বাউন্ডারি ইউজ করতে পারি দুটো ক্লাসকে সেপারেট করার জন্য, তাই কখনো ইউনিক হয় না লিনিয়ার ক্লাসিফায়ারের ক্ষেত্রে। বাট এসবিএম এর ক্ষেত্রে ইউনিক, কারণ আমরা ম্যাক্সিমাম মার্জিন যেই ডিসিশন বাউন্ডারিটা দিতে পারে, আমরা শুধুমাত্র সেই হাইপারপ্লেনটাকে চুজ করে থাকি। আমরা যখন এসবিএম এর ডুয়াল ফর্মুলেশন করি, তখন আমরা যে ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ারটা ইউজ করি, যেটা সাপোর্ট ভেক্টরের সাথে অ্যাসোসিয়েটেড থাকে, মানে সাপোর্ট ভেক্টরের সাথে আমরা ইউজ করি যেই ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ারটা, সেটা সবসময় 0 থেকে বড় হয়। মানে হচ্ছে আলটিমেটলি আমাদের ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ারটা 0 থেকে বড় হয় ডুয়াল ফর্মুলেশনের ক্ষেত্রে। তো কেন এটা 0 থেকে বড় হয়? আচ্ছা, এখানে আমরা ডুয়াল ফর্মুলেশনে যেই হচ্ছে ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ারটা ইউজ করে থাকি, সেটা মেইনলি কি করে, আমাদের যে ট্রেনিং এক্সাম্পলটা থাকে সেটার কনস্ট্যান্ট, ট্রেনিং এক্সাম্পলের কনস্ট্যান্ট গুলোকে এনফোর্স করে। আর যে ডেটা পয়েন্ট গুলো একদম মার্জিনের উপর অবস্থিত থাকে, সেই ডেটা পয়েন্ট গুলোকে আমরা সাপোর্ট ভেক্টর বলে থাকি। এই সাপোর্ট ভেক্টর দিয়ে মেইনলি আমরা হচ্ছে ডিসিশন বাউন্ডারিকে ডিফাইন করে থাকি, যেগুলো হচ্ছে মার্জিনের উপর অবস্থিত। এবং এই যে আমাদের যে এই সাপোর্ট ভেক্টর গুলো যেগুলো হচ্ছে মার্জিনের উপর অবস্থিত থাকে, এই সাপোর্ট ভেক্টর গুলোর জন্য সবসময় কনস্ট্যান্ট গুলো অ্যাক্টিভ থাকে, যে কনস্ট্যান্টকেই মেইনলি আমরা এনফোর্স করার জন্য ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার ইউজ করে থাকি। তো আমাদের এখানে যেটা হয় যে শুধুমাত্র মার্জিন গুলোকেই
মার্জিন গুলোর ক্ষেত্রে কনস্ট্যান্ট যেহেতু অ্যাক্টিভ থাকে, বাকি মার্জিনের উপর যে সাপোর্ট ভেক্টর থাকে বাকিগুলোর জন্য হচ্ছে আমাদের কনস্ট্যান্ট অ্যাক্টিভ হওয়ার দরকার নেই, সেগুলোর ক্ষেত্রে ইনঅ্যাক্টিভ থাকে। তো সেগুলোর জন্য ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার সবসময় 0 সমান হয়। তো যখনই আমাদেরকে কনস্ট্যান্টকে অ্যাক্টিভ করতে হয় আমরা ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার দিয়ে সেই কনস্ট্যান্টটাকে অ্যাক্টিভ করে থাকি। এই জন্যই হচ্ছে অ্যাক্টিভ করার জন্য আমাদের কি করতে হয়, ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার ভ্যালু 0 থেকে বড় হতে হয়, যেন সেটা কনস্ট্যান্টকে অ্যাক্টিভ করতে পারে সাপোর্ট ভেক্টরের জন্য। সো সেটা কি করে থাকে, আমাদের কনস্ট্যান্ট গুলোকে এনফোর্স করে থাকে। ট্রেনিং এক্সাম্পলে কনস্ট্যান্টকে এনফোর্স করে থাকে এই ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ারটা। সো এনফোর্স করে কনস্ট্যান্টকে অ্যাক্টিভ করে, এবং এটা বোঝায় যে আমাদের যে সাপোর্ট ভেক্টরটা আছে সেই সাপোর্ট ভেক্টরটা মার্জিনের উপরেই অবস্থিত এবং মার্জিন কন্ডিশনকে স্যাটিসফাই করছে। এটা অন্য কোনো এবং ভালোভাবেই স্যাটিসফাই করছে। মানে একটা সাপোর্ট ভেক্টর কখন হয়, সেটা মার্জিনের উপর অবস্থিত হলে। তো যখন একটা সাপোর্ট ভেক্টর মার্জিনের উপর অবস্থিত কিনা সেটাকে ক্লিয়ারলি বোঝার জন্য আমরা হচ্ছে ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ারটা ইউজ করে থাকি। তো যখন একটা সাপোর্ট ভেক্টর মার্জিনের উপর অবস্থিত হচ্ছে তখনই হচ্ছে আমরা কনস্ট্যান্টকে এনফোর্স করার জন্য ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ারকে 0 থেকে বড় করে দিই, তখন কনস্ট্যান্টটা অ্যাক্টিভ হয় এবং আমরা তখন শিওর হই যে আমাদের মার্জিনের উপরে হচ্ছে সাপোর্ট ভেক্টরটা অবস্থিত। অন্য সব কেসে যেগুলো হচ্ছে সাপোর্ট ভেক্টর না বা মার্জিনের উপর অবস্থিত না যেসব ডেটা পয়েন্ট, সেগুলোর জন্য আমাদের ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার 0 থাকে এবং তখন কনস্ট্যান্ট গুলো ইনঅ্যাক্টিভ থাকে।